তোমাদের সকলকে আমাদের তরফ থেকে রাখি পূর্ণিমার দিন সকালবেলায় পেখম স্নান করে রেডি হয়ে ওর গোপাল দাদাকে রাখি বাঁধতে বসে পড়েছিল। কারণ গোপাল দাদা হচ্ছে সব সময় ওর সাথে থাকে, আশেপাশে থাকে, তো গোপাল দাদাকে দিয়েই রাখি বাঁধার শুরুয়াত করেছিল। তো প্রথমে আমি বাঁধতাম গোপালকে, এখন পেখম হওয়াতে পেখমই রাখি বাঁধে। তো সুন্দর করে ওখানে রাখি বেঁধে দেওয়ার পর আমিও পেখমকে একটা রাখি বেঁধে দিয়েছিলাম। আসলে রাখি বন্ধনটা ভাই বোনের উৎসব হলেও এখন সবাই সবাইকে বাঁধতে পারে। তো রাখি বন্ধনের আসল উদ্দেশ্য হচ্ছে একে অপরের বিপদে আপদে সুখে দুঃখে পাশে থাকা, এটাই রাখি বন্ধনের মূল উদ্দেশ্য। তো আমিও আমার ভাইকে রাখি বেঁধে দিয়েছিলাম, আর পেখম ওখানে ভিডিও করছিল, আর ও আমাকে বেশ ভালো অ্যামাউন্টেরই একটা গিফট দিয়েছিল, যদিও ওটা আনএক্সপেক্টেড ছিল। তারপর আমরা চলে এসেছিলাম আদি দাদাকে রাখি বাঁধতে। গত বছর থেকেই পেখম আদিকে রাখি বাঁধছে, আর গত বছর আমরা মায়াপুরে ছিলাম, তো ওখান থেকেই এই রাখি বাঁধার সূচনা হয়েছে। এই বছরও তাই সুন্দর করে আদি দাদাকে পেখম রাখি বেঁধে দিল, আর তারপরে ওকে তিলক করে দিয়েছিল। আর আদি দাদাও কিন্তু পেখমকে, ছোটো বোনকে দাদার মতো একেবারে আশীর্বাদ করে দিয়েছে। তো তোমরা শোনো কি বলছে। আশীর্বাদ করছি যেন খুব ভালো মানুষ তো শুনলে তো কেমন পাকা হয়েছে দুজনে, যেমন পেখম পাকা তেমন ওর আদি দাদাও পাকা। তারপর ঐশ্বর্যা দিদিকেও রাখি পরিয়ে দিল। ঐশ্বর্যা দিদির জন্য একটা কিউট রাখি কিনে এনেছিল পেখম, আর ওখানে পরিয়ে দিল। তো ঐশ্বর্যা দিদি তো খুব খুশি, কারণ ওকে প্রথম রাখি পেখমই বেঁধেছে। তারপর ওকেও তিলক করে দিল, মিষ্টি খাইয়ে দিল। আর ওরা দুজনে মিলে পেখমকে কিন্তু দুটো সুন্দর সুন্দর গিফট দিয়েছে, যেগুলো পেখমের দারুণ পছন্দ হয়েছে, আর সারা দিন ওইগুলোকে সঙ্গে করে নিয়ে ঘুরছিল। আদি দাদা দিয়েছিল একটা পেন্সিল বক্স, যার মধ্যে পেন্সিল, ইরেজার, কাটার সমস্ত কিছু ছিল, আর ঐশ্বর্যা দিদি দিয়েছিল একটা কিউট পার্স। তারপর পেখমও ওদেরকে ক্যাডবেরি সেলিব্রেশনের একটা সেট দিয়েছিল। তো গিফট আদান প্রদান হয়ে গেল। বাচ্চাদের হয়ে যাওয়ার পর আমি রাখি বাঁধতে বসেছিলাম আশাদিকে। রাখি বেঁধে আমরা দুই বোন একে অপরের সুখ দুঃখে, জীবনের সমস্ত চড়াই উতরায়, হাসি কান্নায় পাশে থাকার শপথ নিলাম। আর আমরা প্রকৃতই একে অপরের পাশে সবসময় থাকার চেষ্টা করি। হয়তো সবসময় দেখা হয় না, ফোনের মাধ্যমে থাকি, বা কোনো কোনো সময় আশাদির ছেলে মেয়ের এক্সাম হয়, এখন আমিও নানান কাজে, অফিসের ডিউটিতে, নাচের ক্লাস সমস্ত নিয়ে দুজনের জীবনে অনেক ব্যস্ত থাকি। কিন্তু তাও সবসময় ওর মন খারাপ করলে আমি জানি না কী করে বুঝতে পারি, সবসময় ফোন করি। আর আমার কোনো আমি কোনো ডাউন সিচুয়েশনে থাকলেও ও সবসময় আমাকে ফোন করে যে কী রে, কিছু হয়েছে, এটাকে টেলিপ্যাথিই বলবো বা মনের টান, যাই বলি না কেন, আমাদের মধ্যে এমনই একটা রিলেশন তৈরি হয়েছে। রাখি বান্ধবী উৎসব তোমরা কেমন রাখি কাটালে অবশ্যই জানিও, তোমরাও রাখি পরে নিও। টাটা, বাই, গুড নাইট। আর ভালো লাগলে লাইক করে কমেন্টে শেয়ার করে দে। টাটা, বাই, জয় জগন্নাথ।